কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিতে? দুটোই। আসি। হ্যাঁ, কি হলো? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া। তো বিয়ে হয়ে গেছে। ওর হাজবেন্ড এখানে ফুলতলিতে এলজিআরকে জব করে। ও আমাকে বাড়িতে ইনভাইট করেছে, আমি যদি কখনো ফুলতলিতে আসি যেন ওকে ইনফর্ম করি, ওর বাড়িতে যেন যাই। ওরা আমাকে ওর বাড়িতে এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে, দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে আমিও বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে ঘুরতে যাবো। তারপর ওকে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। তোমার জন্য যদি সেটা না পারি তাহলে আমি ওর কাছে আবার লুজার হয়ে যাবো। আইডিয়া, তোমাকে লুজার হতে হবে না। মানে তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এই জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করবো। সাদাত, তুমি এতদিন পর? তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে দেখাতে চেয়েছিলে না যে তোমার হাজবেন্ড আমার থেকে বেটার। এখন আমি তোমাকে দেখাতে চাই যে আমার ওয়াইফ তোমার থেকে 1000% বেটার। ও, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? অফ কোর্স, হোয়াট নট। ঠিক আছে, আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। বাই, আই লাভ। দোস্ত, কেমন আছিস? আরে দোস্ত, তুই কেমন আছিস? ভালো। এই যে মাই লাভলি ওয়াইফ। তুমি ইলিশটা নাও, ইলিশটা ভীষণ টাটকা। এত টাটকা ইলিশ তো মেলবোর্নে পাও না। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, আচ্ছা, আমি বেঁচে দিচ্ছি। দাদা, হ্যাঁ? আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 2 বছর। এখনো ভাবিকে এত ভালোবাসেন, রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। একটাই তো জীবন, এই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। কি বলেন মুশকিল ভাই? দাদাদের চয়েস অনেক ভালো। জি, গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ, করে তো। কি বলে? সবকিছু বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, এটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? শোনো, ছেলেরা মেয়েদেরকে খুব অনেক কিছু বানিয়ে বলে, সবকিছু বিলিভ করতে হয় না। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে, সবসময় সত্যি বলে। সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজবেন্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি, বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়। আহারে, কি গল্প করছো? আচ্ছা শোনো, রাত তো অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠতে হবে, আবার দূরের পথ, লম্বা একটা জার্নি। আর তাছাড়া মুশকিল ভাইয়ের সকালবেলা অফিস আছে। গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, আর দুজনের সম্পর্কটা না নিশা করার মতো। চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। নাইস টু মিট। একটা জিনিস বুঝতে পারি না যে পৃথিবীর সব মেয়েরা এত বোকা কেন ভয় পায়? আর এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে এসে কত কষ্ট করে না তোমার ওয়াইফের অ্যাক্টিং করতে হচ্ছে। যা টেনে গেল। গল্প মেয়েটা অনেক সুইট, তোমার সাথে মানিয়েছে। আর তুমি তো চাওই আমার ঈশা হোক, তাই তুমি গল্প খেয়ে বিয়ে করবে। আবার কি লিখেছে? গল্প বাংলাদেশে? আর এটাই তো সারপ্রাইজ। ইয়েস কবি সাহেব। আপনি? ও সাদা, তোমাকে বলেছিলাম না বাংলাদেশে আমার একজন আঙ্কেল আছে, সেই হোটেলের বেস্ট এমপ্লয়ি। শুভকামনা।